আসসালামু আলাইকুম গাইস, সিএম লাইফ ব্লগ মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং যাচ্ছে। আজকে হচ্ছে ঈদ ব্লগ। আজকে আমি সারাদিন কি করি সেগুলো আপনাদেরকে দেখাবো, বাট ভয়েসটা মিস্টেক হয়েছে, তার জন্য ভয়েসটা ওভার দেওয়া লাগতেছে। গাইস, কিছু মনে করবেন না। আর আমার ক্যামেরা অনেক দুর্বল, আমি একজন সাধারণ মানুষ, ভালো মোবাইল কিনতে পারি না, তার জন্য ক্যামেরাটা অনেক দুর্বল। সো আজকে আমি যাব হচ্ছে ঢাকা গুলশান বাইতুল মোকাররম মসজিদে। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি ফাইনালি রতনপুর ট্রেনে যাব, যে কমলাপুর নামবো, কিন্তু ট্রেন নাই, তার জন্য যাইতেছি আমরা অটোতে। সো তারপরে আমি কি করব, অটো করে আমরা ডিরেক্ট চলে যাইতেছি সখীপুর। আর সখীপুরে যাওয়ার মাঝে আমরা যাইতে যেতে আয়া পড়লাম সখীপুর। ফাইনালি আসার পর আজমেরিতে উঠবো। সো সখীপুরে আসার পর আজমেরি গাড়িতে উঠবো এখন আমরা। সো এই ভাড়াটা মিটিয়ে আমরা উঠে পড়লাম ফাইনালি। ওঠার পর কোনাবাড়ি আসার পর এই যে বিটি সেলুন, ওর নাম আছে বিটি ইমরান, আপনারা হয়তো অনেকেই চিনেন, তার জন্য আপনাদেরকে দেখাই দিলাম, কেউ আসলে কোনাবাড়ি পাবেন। আর আমরা বাসের ভিতরে ঘুমাইতেছে অনেক, তার জন্য এনজয় করতে করতে ফাইনালি ঢাকার ভিতরে ঢুকে গেছি। আর এই দিককার যে ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা ফ্লাইওভারের উপরে ছিলাম, আর এই দিক থেকে যে বিল্ডিং, যে কোটি কোটি টাকার বিল্ডিং। আর আমরা ফাইনালি বিমানবন্দরের কাছাকাছি এসে পড়ছি, হযরত শাহজালাল বিমানবন্দর কাছাকাছি আসছি। এই বিল্ডিংটা বিশাল বড়। আর আমরা ফাইনালি ঘুরতে ঘুরতে ভিউ এনজয় করতে করতে ফাইনালি হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে এসে পড়লাম। আর আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা ভিডিও দেখেন। আর এই যেটার সামনেতে যাচ্ছি তার জন্য ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আসার পর দুই আজমেরি মারামারি লাগছিল, দুর্ঘটনায় আর একজনকে মেরে দিছিল, আপনাদেরকে সেটাও দেখালাম। তারপরে আমরা দেখতে দেখতে অনেকখানি আসার পর দেখি ভাই তেল ভরতেছে। সো তেল ভরে টরে আমরা ডিরেক্ট একটু পরে নেমে পড়ছি গুলশান। গুলশান নামার পর হাইটা যেতেছি আমরা। সো এদিক দিয়ে গাড়ি রাখা ছিল অনেকগুলা। সো আমরা ঘুরি ঘুরি পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যাচ্ছিল। তারপরে আমরা এসে পড়লাম গুলশানের ভিতরে। গুলশানের ভিতরে আসার পর বাইরে এদিক যে বিল্ডিং মারাত্মক, এদিকে সব বড় লোকরা থাকে, আমরা গরিব মানুষ, আমরা এমনিতে ঘুরতে আসছিলাম। সো আসার পর হাতিভাঙ্গা নাকি নাম, এটার সঠিক মনে নাই। সো পাকা রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছি আমরা, হাঁটিয়ে বলতে হাঁটে যাচ্ছি। আর ফাইনালি আমরা এদিকে এসে পড়ছি। আসার পর এই জায়গায় পুকুরটারে সুন্দরভাবে দেখতেছি। এটা আসলে পুকুরই বলা উচিত, কারণ পানিটা যে পচা, একদম জঘন্য পচা। তারপর আমরা সুন্দর একটা ব্রিজে এসে পড়লাম। ব্রিজটাতে আমরা ক্যামেরাতে ছবি উঠছি অনেকগুলা, পার পিস 20 টাকা করে রাখছে। বাট তারপরে ঘুরে টুরা আমরা ডিরেক্ট এখন যাচ্ছিল মসজিদে, বাইতুল মোকাররম মসজিদে যাচ্ছি। আর ফাইনালি আমরা মসজিদে এসে পড়ছি। মসজিদটা জীবনে ফার্স্ট টাইম আসছি ভাই, এত সুন্দর আসলে কি আর বলবো, আসলে অনেক সুন্দর মসজিদটা বানাইছে। বিগত অনেক বছর হয়েছে, বাংলাদেশের নাম্বার 1 মসজিদ। সো আমি ভালোভাবে মসজিদটা দেখছিলাম, এত সুন্দর মসজিদটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তারপর আমি হেঁটে আপনাদেরকে ভালো ভালো কিছু ক্লিপ ভিডিও আপনাদেরকে দেখাইতেছি। মসজিদটা আসলে অনেক ভালো ছিল, আর বেশি মানুষ নাই, ঈদের দিন তো। তারপরে আমরা ডিরেক্ট আর একটা মসজিদের এক সাইডে চলে গেলাম। এক সাইডে চলে যাওয়ার পর এটা তো দেখি অনেক বিশাল বড়। তারপরে দেখি যে এই জায়গার মানুষ দেখি শুয়ে আছে, অনেক অসহায় মানুষ টানুষ। তারপরে আমরা ডিরেক্ট আইসা পড়লাম স্টেডিয়ামের সামনে। মসজিদের পাশেই হচ্ছে স্টেডিয়াম, মানে বাংলাদেশের অনেক ক্রিকেট খেলে তারা এই জায়গায় আসে, মসজিদের পাশে স্টেডিয়াম। সো যাওয়ার আগে আপনাদেরকে একটু ভালোভাবে মসজিদটা দেখায় নিতেছি। সো শেষবারের মতো আপনাদেরকে মসজিদটা দেখায় নিলাম। মসজিদটা দেখায় নেওয়ার পর আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে স্টেডিয়ামে। তার স্টেডিয়ামে দেখি যে আজকে ঈদের দিন কোনো খেলা টেলা নাই, তার জন্য আমরা চলে যাবো ডিরেক্ট
ডিরেক্ট আল্লাহর ছবিটাকে আপনাদেরকে দেখাবো, তারপরে দেখিয়ে টেখে আমরা স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যাচ্ছি, বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি। তো 4-5 ঘন্টা ধরে ঘুরতেছি, স্টেডিয়ামে তো ঢুকতে পারলাম না, বা তার জন্য মনটা বেজার। সো এই যে এই পাশে যে পর্দা লাগানো, এগুলাই হচ্ছে স্টেডিয়াম, এগুলার ভিতরে। আর এই পাশে ছিল ছোট স্টেডিয়াম, আর এই দিক যে বিল্ডিং, ভাই বিশাল বিল্ডিং, ব্লকটা এই পর্যন্ত ছিল। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।